আপু এখানে আমি কিছু বলতে পারতেছি না, ওই যে এখন এই জায়গায় ত্রাণ দেওয়াটা খুবই কষ্টসাধ্য হইতেছে। কারণ হচ্ছে আমরা যেটা দেখছি যে ফেনী শহরে ভয়াবহ যে বন্যার ফেনী শহরে যেটা ভয়াবহ যে একটা বন্যা সৃষ্টি হয়েছিল এখন একদমই নাই। এখানকার পানি একদমই কমে গেছে বলতে গেলে, তারপর কিছু কিছু জায়গায় অল্প পরিমাণের পানি আছে। তারা এখন রোডে উঠতে পারতেছে, চলাচল করতে পারতেছে, তারা চাইলে হচ্ছে যে জিনিসপত্র কিনে খাইতে পারতেছে। কিন্তু ভিতরের অঞ্চলে যারা এখনও বন্যার কবলে আটকা আছে, আমরা তাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না। এখনই দেখা যাইতেছে যে অনেক মানুষ ট্রাকে এসে ভিড় করতেছে আশেপাশে, যারা মানে বাজারঘাট থেকে কিনা খাইতে পারবে তারা এসে ভিড় করতেছে, চাইতেছে। নিজের কাছেও জিনিসটা আসলে খারাপ লাগে, মানে তাদেরকে বুঝাইলেও তারা বুঝে না। এই যে দেখেন, এক্সাম্পল দেখাই, এই যে ওনারা, হ্যাঁ উনি কিন্তু এই যে গলিটা থেকে আসছে, এখানে পানির কোনো অংশই নেই। উনি বাজারঘাট, দোকানপাট, এখানে সব কিছু আছে, ঠিক আছে। ত্রাণটা মূলত কাদের জন্য? যারা হচ্ছে সুবিধা বঞ্চিত, হ্যাঁ পাচ্ছে না, দুর্গম এলাকায় আটকা পড়ছে, তাদের জন্য এই জিনিসটা হচ্ছে উপযুক্ত। ওনাদেরকে বোঝানোও যাইতেছে না। এক কথায় ফেনী শহরে বন্যার ভয়াবহতাটা এখন একদমই নাই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যেই জায়গাটা একটু ভিতরে,